তো আমাদের আজকের টপিক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এটা অনেকটা হচ্ছে টুইটারের মতো। তো এই প্রসেসে আপনার টুইটারও চাইলে মার্কেটিং করতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল হয়। আমার এখান থেকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল হচ্ছে না, যার ফলে টুইটারটা দেখাইতে পারবো না। তো আজকের টপিকটা হচ্ছে মূলত যে সোশ্যাল মিডিয়া নিয়ে, তার নাম হচ্ছে ব্লু স্কাই। নাম হচ্ছে ব্লু স্কাই। তো এই সোশ্যাল মিডিয়াটা ইউএস এর এবং এটা টুইটারের মতোই কাজ করে। এখানে টুইটারের মতো করেই আপনি পোস্ট করতে পারবেন। ওকে, তো এটার প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টেম্প মেল দিয়ে করা যায় না, আইডি সাসপেন্ড করে দেয়, এই জন্য আমরা হচ্ছে রিয়েল মেইল ব্যবহার করব। তো রিয়েল মেইল ব্যবহার করার জন্য আমি এখানে একটা ব্রাউজার নিলাম। জিমেলটা একবার চেক করে দেখবো এখানে এই মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিনা, একটু চেক করে নিব। না, এটাতে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না। তো আমি গুগলে সার্চ করতেছি ব্লু স্কাই, BLUESKY.app, ব্লু স্কাই ডট অ্যাপ। এটা লিখে সার্চ করলে পাওয়া যাবে। আসে নাই, রাইট, বানান ভুল হয়েছে হয়তো বা। এই যে স্যার, বি স্কাই ডট অ্যাপ, ব্লু স্কাই না, বি স্কাই ডট অ্যাপ। নাম হচ্ছে ব্লু স্কাই, তবে লিঙ্ক হচ্ছে বি স্কাই ডট অ্যাপ। এটা, তো এটাতে সবচেয়ে মানে হচ্ছে যে যত অডিয়েন্স আছে বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে ইউএস এর। তো এখানে যদি আমরা পোস্ট করতে পারি, এখানেও যদি আমরা ফলোয়ার গেইন করতে পারি, তাহলে এখান থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবো। তো আমি সাজেস্ট করবো এটাতে শুধু অ্যাডেস্টার লিঙ্ক নিয়ে কাজ করলেই না, আর অন্য মার্কেট প্লেস লাগবে না, সিপিগিভ লাগবে না, ব্যাড কম্বো লাগবে না। শুধুমাত্র এখানে আপনি অ্যাডেস্টার অফার বা অ্যাডেস্টার লিঙ্ক নিয়ে কাজ করা ট্রাই করবেন, তাহলেই হবে। তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা জাস্ট সাইন ইন এই অপশনে ক্লিক করতাম। ঠিক আছে, আমরা কি করতাম, সাইন ইন অপশনটাতে ক্লিক করতাম। তো এখানে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যেই জিনিসগুলো লাগবে আমরা আগে থেকে রেডি করে রাখবো। বিশেষ করে মোবাইল ইউজাররা মাল্টিটাস্কিং করতে একটু কষ্ট হয়, তো আমরা যা যা লাগবে আগে নোট করে রাখবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। যেমন ইমেল অ্যাড্রেসটা আমাদের লিখে রাখতে হবে, তারপর পাসওয়ার্ড সেটা আমরা টাইপ করে দিলাম, সমস্যা নাই। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা এখান থেকে সিলেক্ট করা যাবে। কিন্তু নেক্সট স্টেপে গেলে আমাদেরকে নাম জিজ্ঞেস করবে। তো আমরা এখানে ফেক নেম জেনারেটর ডট কম থেকে একটা নাম দিয়ে দিব। ফেক নেম জেনারেটর, এই ওয়েবসাইটে যাব। এখানে গেলে র্যান্ডম ফিমেল নেম, মেইল নেম সবই আসবে। তো যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। যেমন এখানে স্টেফেন টেইলর নামে একটা নাম আছে। চাইলে আমি যদি মেইল নেম নিতে চাই তাহলে নিতে পারবো, ফিমেল নেম নিতে চাইলেও নিতে পারবো। এখানে নাম আসছে এগুলো, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। অনিতা জনস,
আমি আপাতত এই অ্যাকাউন্টের জন্য মেইল নেমটাই নিচ্ছি। তো এটা রাখলাম নোট করে। এখন হচ্ছে এখানে জিমেইলটা লিখবো, লেখার পর পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মন মতো স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, বয়স রেঞ্জ হবে এরকম যে 30 থেকে 35 বছর বয়স। তারপর হচ্ছে নেক্সট। এখন এখানে নামটা যাচ্ছে, তো নামটা হবে ইউনিক। তো আমরা মাঝখানের এই অক্ষরটুকু রাখবো না, আর এখানে আপাতত স্পেস ছাড়া ব্যবহার করব। ফুল নেমের ক্ষেত্রে আমরা নাম দিব, তবে আপাতত এখানে স্পেস ছাড়া একটা নাম দিব। দিয়ে দেবো এখানে টিক চিহ্ন আসে কিনা। যদি টিক চিহ্ন না আসে তাহলে আমাদের কি করতে হবে, একটু ইউনিক করার জন্য সংখ্যা ইউজ করতে হবে। আমি এখানে স্টিফেন নামের মধ্যে SEEPHEN আর টেইলরের মধ্যে ORR ব্যবহার করছি, যাতে করে এটা ইউনিক আসে। টিক চিহ্ন আসছে। আসার পর এখানে নেক্সট এই বাটনে ক্লিক করব। করার পর আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে, আমরা মাস্ট বি হিউম্যান ভেরিফিকেশন এটা কমপ্লিট করব। তো যেই কোনো হিউম্যান ভেরিফিকেশন বা ক্যাপচা ভেরিফিকেশন যাই আসুক না কেন, আমরা যদি একটু একটু পড়ি তাহলে আমরা সেটা সলভ করতে পারবো। কারণ আমি যেটা দেখাচ্ছি এক্স্যাক্টলি এই ক্যাপচা ভেরিফিকেশনটা যে আপনার আসবে তা কিন্তু না, ডিফারেন্ট আসতে পারে। তো এই জন্য আমাদের করণীয় কি, এই জন্য আমাদের করণীয় হচ্ছে এখানে ক্লিক করার পর যেটা আসবে তার উপরে এখানে কি বলছে সেটা ভালো করে পড়া। তো এখানে বলছে ড্র্যাগ দ্য ক্যারেক্টার টু ইটস ম্যাচিং, এটা হচ্ছে এটা উচ্চারণ কি হবে, শিলোটেট না কি যেন, মানে এটার শেপের সাথে ম্যাচ করবে এমন একটা ইসের মধ্যে দেওয়ার জন্য। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করলাম, ম্যাচ করে গেছে। তো এখন এইখানে আমাদেরকে ছবি টবি এগুলো সাবমিট করতে বলতেছে। আমরা ছবি পরে সাবমিট করব, তার আগে আমরা মেইল চেক করব যে ব্লু স্কাই থেকে কোনো মেইল আসছে কিনা। তো এখানে দেখেন ব্লু স্কাই থেকে অলরেডি একটা মেইল চলে আসছে। আমরা কি করলাম, মেইলটা ওপেন করলাম, এখানে ইমেল ভেরিফাইড লেখা আসছে। ওকে, তার মানে ডান। এখন আমরা ছবি দিতে পারবো। মেইল ভেরিফাই না করে যদি আমরা ছবি দিই এটা আইডি সাসপেন্ড হয়ে যাবে বা এরর দেখাবে। তো আমরা চেষ্টা করব অবশ্যই মেইল ভেরিফাই করে নিতে। এখন যেহেতু আমি এখানে ছেলের নাম নিয়েছি, আমার কি ছেলের ছবি জেনারেট করতে হবে, তাই না? তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, তো এখানে লিখলাম ক্রিয়েট এ 30 years old young male image who lives in USA.
এর আমি লিখলাম জাস্ট ক্রিয়েট 30 years old young male image who lives in USA so that the person হবে এখানে person should be look like USA citizen। তো ইউএসএ ফ্ল্যাগ ছাড়া নর্মাল ছবি চাচ্ছি আমি, আসলে ওরা যদি ফ্ল্যাগ দেয় তাহলে আমি এটা ফ্ল্যাগটা রিমুভ করাবো, কারণ আমি চাচ্ছি যাতে ফ্ল্যাগ না আসুক। হ্যাঁ, এমনিতেই ফরেন মানুষজন দেখলে যেরকম বোঝা যায় না একটু ডিফারেন্ট আমাদের কালচার থেকে, সো ওইরকমই তৈরি করতে চাচ্ছি। সো আমি এখানে আবার লিখলাম যে ফ্ল্যাগটা রিমুভ করে দেওয়া যেতে, কারণ ছবিটা ভালো আসছে মোটামুটি। তো এই ছবিটা ধর একটা ছবি আসছে, আমি এই ছবিটা ডাউনলোড করে আমি চাইলে এই রিলেটেড আর অনেক অনেক ছবি তৈরি করতে পারবো। সো ছবি তৈরি হচ্ছে এখানে। এত টাইম তো নেয় না নর্মালি, একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখি এটা আপাতত হচ্ছে যে যে ছবিটা পাইছি এটা দিয়ে দিচ্ছি, পরে চেঞ্জ করব। তারপর কন্টিনিউ। এখানে যেহেতু একটা ছেলের আইডি, সো ছেলেরা কি ধরনের পোস্ট দেখতে পছন্দ করে সেগুলো ইন্টারেস্টেড দিব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এখানে নর্মালি ছেলেরা কি পছন্দ করে সেই ধরনের ক্যাটাগরিগুলো দিব। কেউ যদি ফিমেল আইডি খুলেন তাহলে মেয়েরা কি ধরনের পোস্ট পছন্দ করে সেগুলো সিলেক্ট করবেন। আর কমন থাকে কিছু, কমনগুলো সিলেক্ট করতে পারেন। যেমন এখানে হচ্ছে যে কমেডি, এনিমেলস, সফটওয়্যার, এডুকেশন, এডুকেশনটা থেকে ভিডিও গেমসটা বেশি পছন্দ করে, মুভিজ, মিউজিক, ফটোগ্রাফি, পলিটিক্স, স্পোর্টস, টেক, সায়েন্স, এগুলো। তো মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কী ধরনের কন্টেন্ট বা পোস্ট পছন্দ করে, কালচার, ফুড, তারপর হচ্ছে যে এডুকেশন, মুভি, মিউজিক, নেচার, এরকম। আমি এখানে টিভি বা সবই সিলেক্ট করতে পারি চাইলে। আমি চাচ্ছি যে আমি যেরকম ছেলেরা পছন্দ করে সেরকম কয়েকটা ক্যাটাগরি। তো এখানে আইডি দিয়েছে ফলো দেওয়ার জন্য, আমরা ফলো দিতে পারবো। তো এখানে চেষ্টা করবো ইউএস এর কোনো আইডি যদি হয় সেটা ফলো দেওয়ার জন্য। যেমন এখানে বারাক ওবামা আছে, ফলো দিয়ে দিলাম, একজনকে ফলো দিলাম, এরপর কন্টিনিউ করলাম, শেষ। তো এখন ওই ক্যাটাগরিগুলো আমার সামনে আসবে, আমি কন্টিনিউতে ক্লিক করব, এরপর হচ্ছে নেক্সট, নেক্সট, লেটস গো। আইডি ক্রিয়েট হয়েছে, এখন আইডিটা সেট আপ করতে হবে। এটি ছবি তৈরি করতে পারে নাই।
কি যেন একটা ক্যানভা এডিট আছে, আচ্ছা বাদ দিই। তো এখন আমি লিখি যে একটা বায়ো লিখে দেওয়ার জন্য। রাইট আ বায়ো ফর ইউএসএ মেইল ব্লু স্কাই অ্যাকাউন্ট, তো এখানে লিখছে, এখানে কয়েকটা লিখছে। আমি আপাতত প্রথমটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে প্রোফাইলে যুক্ত করে দিব। যেমন এই যে পিপল, সরি, প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করব, এখানে প্রোফাইল পিকচার, তারপর আদার্স ইনফরমেশন অ্যাড করে দিব। এডিট প্রোফাইলে যাচ্ছি, এখানে হচ্ছে বায়ো বা ডেসক্রিপশন, এখানে লিঙ্ক, এখানে কথাটা লিখে দিলাম। আর প্রোফাইল পিকচারের জন্য আমি আবারও সেই ছবিটা আপলোড করতেছি যেটা প্রোফাইল পিকচার নেয় নেই। সেভ। এখন হচ্ছে একটা কভার ফটো। ফেস আপলোড করতে বলতেছে। এই ফেসের সাথে যাতে আরো কিছু ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে আছে এমন কোনো পোস্ট রেডি করা যায় কিনা, জাস্ট একটা গ্রুপ ফটো তৈরি করার জন্য। এরকম আরো সোশ্যাল মিডিয়া আছে, যেমন থ্রেডস আছে। থ্রেডস হচ্ছে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হয় বা ইনস্টাগ্রামের সাথে তৈরি করতে হয় থ্রেডস। তো থ্রেডস এর মধ্যেও টুইটারের মতো করে পোস্ট করতে পারবেন, রিপোস্ট করতে পারবেন, হ্যাঁ, লাইক কমেন্ট করতে পারবেন। তো ওইটা দিয়েও মার্কেটিং করা যায়, কিন্তু ওইখানে লিঙ্ক শেয়ার বা মেসেজ গুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো একটা ছবি দেখে দিল, আমি দেখি এটা ডাউনলোড করা যায় কিনা এবং এখানে আপলোড হয় কিনা পারফেক্ট ভাবে, এটা দেখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এই ফেসটা এখানে আছে, আমি চাইলে জামা কাপড়ও চেঞ্জ করাইতে পারতাম, আপাতত করাই নাই। তো এখানে এটা হচ্ছে নাম, ডিসপ্লে নেম, এটা হচ্ছে ইউজার নেম, বায়ো বা ডেসক্রিপশন, প্রোফাইল পিকচার, কভার ফটো, এই কয়েকটা জিনিস এখানে আমরা অ্যাড করে দিলাম। বুঝতে পারতেছেন আপনারা? ওকে, প্রোফাইলের বেসিক স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে ফলো দেওয়া। ফলো দেওয়ার বিষয়টা আমরা দেখব। যেমন ইনস্টাগ্রামে আমরা ফলো দিয়েছি, সার্চ করে ইউএসএ মানুষজনকে ফলো দিয়েছি, একইভাবে আমরা কি করব, এখানে সার্চ করে ইউএসএ মানুষ খুঁজে খুঁজে ফলো দেব।
তো এখন এই সার্চ অপশনটা হচ্ছে এখানে এক্সপ্লোর অপশনে, এক্সপ্লোরে ক্লিক করব। আমরা কাকে খুঁজতেছি বা কি ধরনের আইডি খুঁজতেছি সেটা লিখে সার্চ করব। তো এখানে আমরা সার্চ করতে পারি হচ্ছে ইউএসএ লিখে বা ইউএসএ টুডে লিখে, তাহলেই কিছু পেয়ে যাব। যেমন ইউএসএ টুডে পাচ্ছি, আরো অনেক প্রোফাইল আছে। আমি এখানে ইউএসএ টুডেতে যাচ্ছি, ওদের ফলোয়ার আছে এখানে প্রায় 91,000। তো এই লিস্টে যাব, যাওয়ার পর এখান থেকে যেগুলো আইডি মানুষের ছবি, নাম ছবি দেওয়া, হ্যাঁ, এই ধরনের আইডিকে ফলো দিব। একটা আইডিকে ফলো দিব 10-20 সেকেন্ড পরে, দেন আরেকটা আইডিতে যাব, আরেকটা আইডিতে যে সেই আইডিতেও ফলো দিব। এভাবে 5 থেকে 10 জনকে ফলো দিব, দিয়ে আবার অন্য কাজ করব, পোস্ট করব, দেন এসে আবার 5-10 জনকে ফলো দিব। এখানে ফলো দিল, ফলো ব্যাক আসে, মেসেজ আসে, মেসেজ অপশন আছে এরকম। তো এটা হচ্ছে আফ্রিকান ডিপ্লোম্যাট, এরকম একটা নাম। তো এখানে এই জন্য আমরা মানুষের নাম দেওয়া আছে এরকম খুঁজবো ডাইরেক্ট। তারপর হচ্ছে এটা, দেন এটা, এরকম করে আমরা সার্চ করে ফলো দিতে পারবো। এছাড়া আমরা যাদেরকে ফলো দিচ্ছি তাদের প্রোফাইলে যদি যাই, তাদের যদি ফলোয়ার থাকে, সেইখান থেকেও আমরা অডিয়েন্স নিয়ে এরকম করে আমরা ফলো দিতে পারবো। ঠিক আছে, এরকম করে আমরা কি করতে পারবো, ফলো দিতে পারবো। এছাড়া আমরা কি করব, যেহেতু আমরা ইউএস এর নাম দিয়ে আইডি খুলতেছি, আমরা এইখানে ইউএসএ টুডোকে আমরা ফলো দিয়ে দিব। তাহলে কি হবে, অনেকে আছে মার্কেটিং করতেছে, তারা আমাদেরকে ফলো ব্যাক করবে। যারা মার্কেটিং করতেছে তারা আমাদেরকে ফলো ব্যাক করবে। তো তাদের ফলোয়ার লিস্টেও অনেক ধরনের অডিয়েন্স থাকতে পারে, তো সেই সকল ব্যক্তিদেরকে আমরা ফলো দিতে পারবো। তো এইভাবে আমরা প্রতিদিন 50 থেকে 100 জনকে ফলো দিব, তবে এট এ টাইম আমি 5 থেকে 10 জনকে ফলো দিব। 5 থেকে 10 জনকে ফলো দিয়ে আমি অন্য কোনো কাজ করবো, দেন আবার এসে ফলো দিব। ক্রোম থেকে আমরা এটার অ্যাকাউন্ট তৈরি করে পরে চাইলে আমরা মোবাইল অ্যাপেও এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি। প্রোফাইল সাজানো, তারপর হচ্ছে যে ফলো দেওয়া, এই কাজগুলো হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে পোস্ট করা। অ্যাকাউন্টে শুধুমাত্র যে মার্কেটিং পোস্ট করব তা কিন্তু না, আমরা র্যান্ডম পোস্টও করব। লাইক ইউএস এর কোনো লোকেশনে সুন্দর একটা ছবি আসছে, ন্যাচারাল ছবি, সেটা আপলোড করে দিলাম, বা ইউএস এর অন্য কোনো ছবি, হ্যাঁ, আমরা আপলোড করে দিলাম। এই ধরনের ছবি আমরা শেয়ার করব। দেখেন, আমরা ফলো দিচ্ছি, ফলো দেওয়ার পরে আমাদের সামনে এমন এমন অনেক পোস্ট সামনে আসবে। ঠিক আছে, পোস্ট সামনে আসার পর যদি মনে হয় এটা সুন্দর বা ভালো, তাহলে শেয়ার করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে স্কটল্যান্ড, তো লাইক দিয়ে দিলাম। এটা কোথায়, ডিসি, এই বাহিরেই মনে হচ্ছে, লাইক দিয়ে দিলাম। তো আমি চাচ্ছিলাম যে
নতুন পোস্ট আসুক। তো এখানে পোস্ট আসে না, আমি যেন রিফ্রেশ দিলাম। এখন নিউ কিছু পোস্ট আসছে, এগুলো থেকে আমি দেখেন শেয়ার করি কিভাবে। তো এটা হচ্ছে ক্লাইমেট নিয়ে একটা আসছে। তো আমি সাপোজ এটা আমি চাচ্ছি যে আমার প্রোফাইলে শেয়ার হোক। তো এখানে আমি রিপোস্টে ক্লিক করলাম, এই আইকনটাতে ক্লিক করে রিপোস্টে ক্লিক করলাম, এটা আমার প্রোফাইলে শেয়ার হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে রিপোস্ট। তো আমরা টুইটারের মতো করে রিপোস্ট করে নিব। তো যেটা ভালো লাগবে লাইক কমেন্টস করব রিচ বাড়ানোর জন্য। যাদেরকে ফলো দিচ্ছি তাদের পোস্ট আমাদের সামনে আসলে অবশ্যই লাইক দিব। বুঝে গেছে? যাদেরকে আমরা ফলো দিচ্ছি তাদের পোস্ট যদি আমাদের সামনে আসে অবশ্যই আমরা কি করব, লাইক দিব। কমেন্টস করতে চাইলে করতে পারেন, বুঝে যদি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে জাস্ট লাইক দিলেও হবে। তো রিপোর্ট যেটা করছে এটা কিন্তু আমার প্রোফাইলে চলে আসছে। রিপোর্ট যেটা করছে এটা আমার প্রোফাইলে আসছে। আমার ফলোয়ার লিস্টে কেউ থাকলে সে ওটা দেখতে পারবে। তো যাই হোক, পোস্ট কিভাবে করতে হয়, পোস্ট করার জন্য এখানে নিউ পোস্ট অপশন আছে, এখানে ক্লিক করে ইমেজ দেওয়া যাবে, জিআইএফ দেওয়া যাবে, স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন, চাইলে শুধু লিখা পোস্ট করতে পারবেন। আপনার কাছে সব ধরনের পোস্ট অপশন অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখানে যদি ছবি দিতে চাই, আপাতত আমি মার্কেটিং ছাড়া একটা ছবি আপলোড করা ট্রাই করি, যে দেখি যে র্যান্ডম কোনো ছবি আছে কিনা আপলোড করার মতো। আগে একটু ওপেন করে দেখি। হ্যাঁ, অপ্রয়োজনীয় অনেক ছবি আছে। সাপোজ এটা আমি পোস্ট করব। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই রিলেটেড একটা ক্যাপশন লিখে নিতে। তো আমি এই ছবিটা আবার চ্যাট জিপিটিকে দিচ্ছি যে আমাকে এই ছবির জন্য একটা ক্যাপশন লিখে দাও। আমি এখানে লিখলাম যে আমাকে এই ছবির জন্য 300 ক্যারেক্টারের মধ্যে হ্যাশট্যাগ সহ ইংরেজিতে কিছু ক্যাপশন লিখে দাও। 300 ক্যারেক্টার কেন? কারণ এখানে
এইখানে দেখেন 300 লেখা আছে। 300 এর বেশি যদি কোনো অক্ষর হয় তাহলে নিবে না, মানে স্পেস দেন যাই দেন না কেন সবকিছু ওভারঅল 300 ক্যারেক্টারের মধ্যেই হবে। তো সাপোজ আমি এটা নিচ্ছি, এখানে 300 ক্যারেক্টারের মধ্যে লিখা ট্রাই করতেছি। তো এখানে দেখেন 106টা ক্যারেক্টার আরো বাকি আছে, এটা 200 ক্যারেক্টারের মধ্যে লিখে দিছে। তো এই যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো নিতে পারি। আর 59টা আছে, তো আমি এখন হচ্ছে যে হ্যাশট্যাগ দিয়ে দিব। তো সেম হ্যাশট্যাগ বারবার নিব না, একটা হ্যাশট্যাগ একবার ব্যবহার করব, সেটা আর একই পোস্টে দিব না। এই জন্য যেই হ্যাশট্যাগটা কপি করতেছি সেটা দেখে নিব। এইগুলা আবার এইটা আমি রাখতেছি না। এখানে দেখেন হ্যাশট্যাগ ইউনিটে স্পেস লেখার কারণে এখানে -1 আছে। -1 মানে এটা একটা বেশি হয়ে গেছে বা একটা অক্ষর বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা স্পেস কেটে দিলাম, এখন 0 আছে, মানে পুরোপুরি 300 অক্ষরে আমি লিখছি। ঠিক আছে, তো এখানে এখন একটা বেশি আছে, এখন ঠিক আছে। তো ওকে, এখানে আমি লিংক ছাড়া নর্মাল একটা পোস্ট করতেছি। এখন এখানে যদি আমরা এনিওয়ান ক্যান ইন্টারেক্ট, এই জায়গাতে এনিওয়ান থাকবে, কখনো নো বডি বা এরকম যদি থাকে অবশ্যই এনিওয়ান দিব, তার মানে পাবলিক পোস্ট হবে। আমরা যদি চাই স্পেসিফিক ভাবে শুধু আমাদের ফলোয়ার লিস্টে যারা আছে তাদেরকে দেখাইতে পারবো, কিন্তু আমি চাচ্ছি এটা পাবলিক পোস্ট হোক, সেটা এনিওয়ান থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আলাদা করে আর লোকেশন বা কিছু দিতে হয় না, পোস্ট করলে সরাসরি চলে যাবে। এখানে পোস্ট বাটনে ক্লিক করলাম। পোস্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার পোস্ট। আমার পোস্টে যদি কেউ লাইক দেয় এখানে নাম্বার দেখা যাবে, রিপোস্ট করলে এখানে দেখা যাবে, কমেন্টস করলে এখানে দেখা যাবে। অলরেডি কেউ একজন আমাকে ফলো ব্যাক করেছে এবং সে আমাকে হয়তোবা মেসেজও দিয়েছে। ঠিক আছে, তো অনেকে আছে মার্কেটিং করে, অ্যাডাল্ট মার্কেটিং, নর্মাল মার্কেটিংও করে। তো মার্কেটিং করলে অবশ্যই সেটা আমাদেরকে বুঝে রিপ্লাই দেওয়া দরকার। তো আমি এখানে মেসেজটা ওপেন করলাম, তো হাই মেসেজ আসছে, আমি লিখে প্রশ্ন থেকে ওটা চলে গেছে। যাই হোক, একটা পোস্ট করছি সেটা কিন্তু হয়ে গেছে। প্রোফাইলে যদি যাই, হ্যাঁ, রিলোড দেই, তাহলে আমার পোস্টটা এখন চলে আসবে। আমার পোস্ট আসছে, রিপোস্ট আসছে, সবই কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে মার্কেটিং পোস্ট। মার্কেটিং পোস্টের জন্য আমি একসাথে অনেক পোস্ট করা ঠিক হবে না, লিঙ্ক শেয়ার না করে ইনবক্সে বলতে পারেন। আমি জাস্ট এমনিতেই লিঙ্ক দিয়ে দেখাচ্ছি যে কিভাবে লিঙ্ক দিবেন। আপনারা চেষ্টা করবেন প্রথম দিকের পোস্টগুলো লিঙ্ক ছাড়া ইনবক্সে আসতে বলবেন, পরে পোস্টে মাঝে মাঝে লিঙ্ক দিয়েন, সমস্যা নেই।
এটা পোস্ট। এখন এটা হচ্ছে যে ক্যাশ অ্যাপ, সো আমাকে ক্যাশ অ্যাপ নিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে টাইটেল। তো আমার অফারটা ছিল 750, তো আমি এখানে 750ই লিখবো। তারপর এখানে হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। এখানে অনেক লেখা হয়ে গেছে, তো কিছু লিখে চেঞ্জ করব। যেমন হচ্ছে বিগ রিওয়ার্ডস আর ওয়েটিং ইউএস, এন্টার আওয়ার $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ টুডে ফর ইউর চান্স টু উইন, ওপেন টু ইউএসএ রেসিডেন্ট অনলি। ওকে, প্রি পার্টিসিপেন্ট ইজি এন্টার। এখানে আমরা লিখব ডিএম, সরি, ভিজিট ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো এখানে পিন সেভ করে কথাটা লাগবে না। এই ওয়েবসাইটের এই ঘরটাতে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিংক দিয়ে দিতে পারবো। তো আমার $750 লিঙ্কটা কাটলিতে আছে। তো শর্ট করে দিলে স্পেস, কম স্পেসের মধ্যে হয়ে যাবে। আমরা যদি আমাদের বড় লিঙ্ক দিই, বড় লিঙ্ক দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে, মানে স্পেস বেশি নিবে। তো আমরা শর্ট লিঙ্কটা ব্যবহার করব, যেমন $750 ক্যাশ অ্যাপ, এটা। তো এই লিঙ্কটা কপি করলাম, পেস্ট। এখানে চাইলে আমরা একটা ইমোজি ব্যবহার করতে পারি। ওকে, ইন্ডিকেট দিয়ে দিলাম যেখানে ক্লিক করতে হবে। এখন চাইলে হ্যাশট্যাগ, ওকে, 300 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। আরো ছোট করে লেখা যায়, লিখতে পারবো, কিন্তু আপাতত এই মধ্যেই কমপ্লিট করলাম। তো এখন কাজ কি, পোস্ট করে দেওয়া। তো লিংক আমরা অল্প করে শেয়ার করব। লিংক এর পরিবর্তে বলবো যে ডিএম। এখানে আরো একটা নোটিফিকেশন আসছে, একটা লাইক দিছে, ফুড রিলেটেড একজন লাইক দিছে। এরপর হচ্ছে চ্যাটস মেসেজ দিচ্ছে, এখানে হচ্ছে হাউ আর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তো অসুস্থ রোগীর মতো লাগতেছে, আবার টাকা পয়সা যাবে। যাই হোক, রিপ্লাই দিব যেভাবে হোক। সরাসরি কেউ যদি গিফট কার্ড বা ডলারের জন্য রিকোয়েস্ট করে দেয়া, মানে বলবেন যে আমি তো ওইভাবে দিই না, তো তুমি যদি আমার ওয়েবসাইট ভিজিট করো, তোমার লাক ভালো থাকো, তুমি এখান থেকে ডলার আর্ন করতে পারো, হ্যাঁ, ফ্রিতে, কোনো ইনভেস্ট করা ছাড়াই তুমি পাবা। ফার্স্টে তুমি এখানে ঢুকে লিঙ্ক, মানে তুমি ইমেল সাবমিট করো, ভিজিট করো, দেখবে যে তুমি এই অফারের জন্য পার্টিসিপেন্ট হচ্ছে এবং অফারটা পেয়ে যাবা। বা তোমার জন্য র্যান্ডম কোনো অফারও ওয়েট করতেছে, এরকম করে একটু সুন্দর করে গুছায় বলে দিবেন, তাহলেই হবে। কারণ অনেকে আছে এরকম পেমেন্ট চাইবে, গিফট কার্ড চায়, সরাসরি বলে যে তুমি আমাকে একটা গিফট কার্ড দাও, আমার ফোন ভেঙে গেছে, আমার ফোন নষ্ট হয়ে গেছে, আমাকে একটা গিফট কার্ড পাঠাও, এরকম করেও বলে ইউএসএ মানুষজন। তো ওগুলোর দিকে নজর দেওয়া যাবে না, ঠিক আছে, ইগনোর করতে হবে, বা এটাকে ওকে কনভিন্স করতে হবে যে আচ্ছা তুমি আগে এটা করো, দেন এটা যে এখান থেকে যদি কিছু না পাও আমি তোমাকে কিছু হেল্প করবো, এটা বলে হইলেও ওর কাছ থেকে করা নিতে হবে।
যাই হোক, আমাদের কাজ কি, রেগুলার পোস্ট করে যাওয়া, রেগুলার ফলো দেয়া। আমি বেশ কিছু 11 জনকে ফলো দিয়েছি, একটা পোস্ট করে একজন আমাকে ফলো ব্যাক করেছে, দুটা পোস্ট করেছি, একটা রিপোস্ট করেছি। এখন চাইলে আমি আবার সার্চ করব, সার্চ করে এখানে ঢুকে তাদের ফলোয়ার লিস্টে গিয়ে দেন আবার কাউকে না কাউকে ফলো দিতে পারবো। মানে একটা টাইম ফলো দিব না, একটু সময় নিয়ে নিয়ে একটা পোস্ট করে একটু গ্যাপ দিয়ে দেন আবার ফলো দিব। এটা হচ্ছে মেইনলি ব্লু স্কার কাজ। এবং এখানে মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে ইউএসএ। তো এখান থেকে আমরা ট্রাফিক নিতে পারবো। মেইন কথা হচ্ছে শুধু এটা না, যেই কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার অডিয়েন্স যদি ইউএস এর পাওয়া যায়, দ্যাটস ইট, আপনি সেখানেই মার্কেটিং করতে পারবেন। কোথাও লিঙ্ক দেওয়া যাচ্ছে, লিঙ্ক দেওয়া গেলে লিঙ্কে লিখে মার্কেটিং করবেন, লিঙ্ক না দেওয়া গেলে ইনবক্সে আসতে বলবেন, মেসেজ অপশন থাকলে ইনবক্সে আসতে বলবেন। তাও যদি না থাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া, যেমন ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিয়ে বলবেন যে তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও বা ইনস্টাগ্রামে আমাকে ফলো দাও। এক জায়গায় না এক জায়গায় আপনাকে নিয়ে আসতে হবে তাকে কনভিন্স করার জন্য বা তাকে অফারটা দেওয়ার জন্য। আমি অল্প সময় বেশ কিছু আইডিকে ফলো দিয়ে দিলাম। তো এখান থেকে ফলো দিলে অবশ্যই ব্যাক আসবে। মার্কেটিং ওকে, সুন্দর একটা মার্কেটিং। এখানে লিখছে apologies for contacting you, I just saw your profile and thought it might be right one for me. My username is Maria Cristiana. I am from Portugal and I live in France. Suffer from a serious illness. হ্যাঁ, তার হচ্ছে যে এত ডলার বা ইউরো লাগবে জানতাম, প্রোফাইল দেখে আইডিয়া করতে পারছি। কারণ এখানে বসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আরও ইনফরমেশন লাগবে সেটা দিবে। ওকে, তো যাই হোক, এইরকম মেসেজ আসে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আসবে, তো এটাকে ইগনোর করতে পারেন, চাইলে অন্যভাবে কনভিন্স করতে পারেন। মানে দেয়া যাবে না, এই ধরনের কোনো অ্যামাউন্ট দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া যাবে না। সে আপনাকে যে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবে, সেও মার্কেটিং করতেছে। হ্যাঁ, সে ফেক মার্কেটিং করতেছে হয়তোবা, বা হচ্ছে অনেকটা বেগিং করতেছে, ওর দরকার নেই। আমরা আমাদের মতো করে কাজ করে যাবো। তারপর এখানে হচ্ছে ফিডস অপশন আছে, আমি যাদেরকে ফলো দিচ্ছি সেই রকম পোস্ট আসবে, হ্যাঁ, পপুলার পোস্ট আসবে। এখানে ডান পাশে আমরা ট্রেন্ডিং অপশনগুলো পাচ্ছি, ট্রেন্ডিং টপিকগুলোতে গেলে ট্রেন্ডিং কথাগুলো পাবো। এখানে যদি কোনো হ্যাশট্যাগ থাকে, হ্যাঁ, এই টপিকগুলোর মধ্যে কোনো হ্যাশট্যাগ থাকলে সেই হ্যাশট্যাগ নিয়েও আমরা মধ্যে পোস্ট দিতে পারবো। তো এটা নিয়ে এখন বেশি পোস্ট হচ্ছে ড্যানিয়েল সেইড, ঠিক আছে, এটা নিয়ে অনেক অনেক পোস্ট হচ্ছে যে ড্যানিয়েল হয়তোবা। তো টুইটারে আবার একটু ভিন্ন, টুইটারে ট্রেন্ডিং অপশনে হ্যাশট্যাগ দেখা যেত যে এখন কোনটা ট্রেন্ডিংয়ে চলতেছে ইউএসএতে, লোকেশন সেট করে দিলে ওই লোকেশন অনুযায়ী হ্যাশট্যাগুলো দেখা যেত। বাংলাদেশে হলে বাংলাদেশে কোনটা চলতেছে, ইউএসএ হলে ইউএসএতে কোনটা ট্রেন্ডিংয়ে চলতেছে, টুইটারে আবার ওই হ্যাশট্যাগটা শো করে। তো ওইখান থেকে আমরা তখন টুইটারে পোস্ট করতাম আগে, তখন টুইটারের ওই হ্যাশট্যাগটা ব্যবহার করতাম, করে আপলোড করে দিতাম। ওকে, তো যাই হোক, এই ছিল ব্লু স্কাই টপিক, ছোট্ট টপিক কিন্তু মার্কেটিংয়ের জন্য ইফেক্টিভ। সো অবশ্যই এটা করবেন। আপাতত এই পর্যন্ত হচ্ছে আমাদের কয়েকটা সোশ্যাল মিডিয়া হলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলাদা মার্কেট প্লেস অথবা অ্যাড কম্বো যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ সিপিএ গ্রিপ, অ্যাডেস্টেরা, এইগুলোর মার্কেটিং এই কয়েকটা সোশ্যাল মিডিয়া যদি আমরা রেগুলার করতে পারি এনাফ, আরও বেশি সোশ্যাল মিডিয়া যদি আমরা করতে পারি বেটার। ওকে, তো আমরা চেষ্টা করব সবাই রেগুলার পোস্ট মার্কেটিং এই বিষয়গুলোতে ফোকাস দেওয়ার জন্য। আমাদের ফ্রেন্ডস ফলোয়ার না থাকলেও আমরা টুকটাক যা পোস্ট করব সেইগুলো থেকেও আমাদের কিছু না কিছু বেনিফিট হবে। ওকে, এই ছিল আমাদের টপিক। সো আজকের মতো আমি রেকর্ড এখানেই শেষ করব।